আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তো আছেনই, তার সহধর্মিনী আমাদের ডাক্তার জুবাইদুর রহমানও এটা ভাইস প্রেসিডেন্ট। তো তারা দুজন তো আছেনই, সাথে আমরা এখানকার বিএনপি যারা আছি তারা আপনাদের সাথে আছি। আপনার যে ক্ষতি হয়েছে এটা আমরা পূরণ করতে পারবো না, কিন্তু আমাদের সাধ্যে যতটুকু আছে সবটুকু দিয়ে আপনাদের সাথে পাশে থাকার চেষ্টা করবো। বিএনপি সকল নেতা কর্মীরা আমরা আপনাদের পাশে আছি সবসময়। আমাদের দিনে মূলত আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কষ্টের সাথী হয়েছেন, আপনাদের কথা স্মরণ করছেন এবং তিনি আপনাদের একটা চিঠিও দিয়েছেন, আমি চিঠি করে শোনাবো। খাবার সামগ্রী আছে আচ্ছা, মানে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে যে সমস্ত পরিবার, আমাদের উপরে যে কয়জন বিশেষ করে 2 আসনের যে কয়জন শহীদ হয়েছে তাদেরকে ঈদ সামগ্রী দেওয়ার জন্য মানে ব্যবস্থা করেছে। সেটা দেওয়ার জন্য মূলত এখানে এসেছি। এই ওই নিয়ে গিফট নিয়ে আমারটা তো আগে আপনারা যারা আপনাদের সন্তান যারা শহীদ হয়েছে, এই জাতির জন্য এই দেশের জন্য জীবন দিয়েছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের কথা স্মরণ রাখছে এবং আজীবন স্মরণ রাখবে। আপনাদের এই যে আপনাদের সন্তানদের যে ত্যাগ, সেইটা তো হয়তো আমরা অত বড় ক্ষতিপূরণ করতে পারবো না, কিন্তু আমাদের সাধ্যে যতটুকু সম্ভব আছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাধ্যে যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, ততটুকু দিয়ে আপনাদের এই যারা দেশের জন্য জীবন দিয়েছে তাদের পাশে তিনি সকল সময় থাকবেন, সেটাই মূলত আমাদের আজকের দিনের মেসেজ। এবং এই যে ঈদ উপলক্ষে আসলে আমরা আপনাদের ভুলি নাই, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদেরকে ভুলে নাই, এইটাই মূলত জানানোর জন্য আপনাদের কাছে এসেছি। আপনারা একা না, আপনাদের পাশে বিএনপি আছে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আছে এবং আমরা এখানে যারা বিএনপি আছি আমাদের উপরে জেলা বিএনপির, আমরা আপনাদের সাথে সবসময় আছি। হ্যাঁ, আপনাদের যে ক্ষতি হয়েছে, আপনাদের যে হয়েছে সেটা এটা হলো জায়নামাজ, বুঝছেন? আপনার ঈদের কিছু সামগ্রী চিঠি দিচ্ছি, চিঠির মধ্যে আপনাদের জন্য আমরা মুখে বললে একরকম অনুভূতি, আর উনি নিজে চিঠি তার কথা শুনতে নিজে ওটাই খুলে দাও। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে আপা আসছে আপনাদের কাছে। কেমন আছেন আপনারা? আপনারা চেনেন, চেনেন হেলেন খান, সাবেক এমপি ছিল মাদারীপুরের। হ্যাঁ, যদিও এই আসনের না, মাদারীপুর সদর আসনের। এখন আপনাদের সাথে দেখা করতে আসছে, তারেক রহমান পাঠাইছে ঈদের শুভেচ্ছা এবং আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য, এবং তারেক রহমান একটা চিঠি দিচ্ছে, সেই চিঠিটা এখন আপনাদের মাঝে পড়া শোনানো হচ্ছে, শুনেন আপনারা সবাই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শহীদ তাওহিদ সান্নাবাদ সাহেবের পরিবার ও শুভানুদ্দীনগণ, আসসালামু আলাইকুম। শ্রদ্ধা ও ভালোবাসায় আপনাদের প্রতি আমার হৃদয়ের গভীরতম অনুভূতি প্রকাশ করছি। এই পবিত্র রমজানের সময় যখন আমরা সংযম ও দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করি, তখন আপনাদের ত্যাগ আমাদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। আপনাদের প্রিয়জনরা এই দেশের জন্য যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তা আমরা কখনোই ভুলব না। জাতির জন্য তারা যা রেখে গেছেন তা আমাদের সকলের গর্ব, দায়িত্ব এবং অনুপ্রেরণা। এই সামান্য ঈদ উপহার
আমাদের ভালোবাসার স্পর্শ, আমাদের শ্রদ্ধার নিদর্শন, আমাদের অঙ্গীকারের প্রতীক। আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো। আমরা জানি কোনো কিছুই আপনাদের শূন্যতা পূরণ করতে পারবে না, তবুও চাই আমাদের এই সামান্য প্রচেষ্টা আপনাদের মনে করিয়ে দিক আপনারা একা নন, সমগ্র জাতি আপনাদের পাশে রয়েছে। আল্লাহ আপনাদের ধৈর্য দান করুন। তিনি যেন আপনাদের প্রিয়জনদের জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফেরদৌসে আসীন করেন। আমাদের শহীদদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকুক। আল্লাহ হাফেজ। আপনাদেরই তারেক রহমান, প্রেসিডেন্ট জিয়া রহমান ফাউন্ডেশন। ফাউন্ডেশনের তরফ থেকে এটার প্রধান তো তারেক রহমান, উনি যারা বাংলাদেশের শহীদ হয়েছেন তাদের জন্য ঈদে সকলের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট বলছেন মাদারীপুর জেলার দায়িত্ব দিয়েছেন আমাদের সাবেক মন্ত্রী হেলেন খানকে, আমরা এই সাবেক এমপি। তো আমরা এই গভীর রাত্রে আমরা এই পর্যন্ত 6টা প্রোগ্রাম করে আসছি। তো আপনাদের সাথে সাক্ষাৎ করার জন্য আসছি আর কি। এখন 7টা প্রোগ্রাম শেষ করছি আর কি। ঢাকা থেকে লোক আসছে। তো এখন আপনাদের সাথে মূল্যবান 2-1টা কথা বলবে আমাদের এমপি, সাবেক এমপি হেলেন খান এবং আমাদের অ্যাক্টিং প্রেসিডেন্ট আপনাদের জন্য যে কিছু ঈদের শুভেচ্ছা এবং কিছু গুডস পাঠাইছে আপনাদের দেওয়ার জন্য, সেটা দেওয়ার জন্য আপনাদের কাছে আমরা হাজির হয়েছি। সেই বিষয়ে এখন 2-4টা কথা বলবো আপনাদের সাথে। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন যে আপনাদের এই কষ্ট আমরা করতে পারবো, লাঘব করতে পারবো না, কিন্তু আপনাদের যে সাথে আছেন ওইটাই বলার জন্য আসছি যে, এবং আপনার সন্তান যে এই দেশের জন্য যা করে গিয়েছে আমরা কোনোদিন সেটা ভুলবো না। এই জন্য এবং আমাদের এই জুলাই আগস্টে সারা বাংলাদেশে যারা শাহাদাত বরণ করেছেন তাদের প্রত্যেকে পরিবারের সাথে আমাদের তারেক রহমান শুভেচ্ছা সহমর্মিতা জানানোর জন্য আমাদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সব জায়গায় পাঠাচ্ছেন। এই মাদারীপুরের 2 আসনের প্রায় 9 জনের মতো এই আত্মাহুতি দিয়েছে এই ফ্যাসিস্টদের উৎখাত করবার জন্য। আমরা তাদের শ্রদ্ধা ভরে স্মরণ করছি। না খুলে দেওয়া যাবে না, এটা জানি আপনাদের